السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على محمد المصطفى وعلى آله وأصحابه المجتبى أما بعد প্রিয় দর্শক শ্রোতা আমেরিকা সহ পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় চ্যানেল টিবিএন 24 টেলিভিশনের পর্দায় জুমা পূর্ববর্তী জীবন ঘনিষ্ঠ বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানে আজকেও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা প্রতি সপ্তাহেরই শুক্রবারে আমরা এই চমৎকার আয়োজনটি আপনাদেরকে উপহার দিয়ে থাকি এবং সেখানে জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়ে আলোচনা করে থাকি, পাশাপাশি আপনাদের করা প্রশ্নগুলো নিয়ে থাকি। আজকেও যথারীতি চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি যিনি আমাদের সব সময়ের আমাদের বিজ্ঞ আলোচক, আমাদের সম্মানিত ফদিলাতুল উস্তাজ ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি হাফিজাহুল্লাহকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। তবে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের বাংলাদেশের ভাই বোনেরা যে বিশাল কষ্টে আছেন, সেই জন্য আসলে আমাদের কারোই মন ভালো নেই এবং আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই মহা বিপর্যয় থেকে জাতিকে এবং আমাদের মুসলিম ভাই বোনদেরকে উত্তরণ করেন। আল্লাহুম্মা আমিন। আপনাকে টিবিএন 24 এর এই জীবন ঘনিষ্ঠ আয়োজনে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। ওয়াইয়াকুম। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, যে প্রাকৃতিক দুর্যোগ এবং সমসাময়িক আমরা অনেক জায়গায় দেখেছি যে দাবানল ছড়িয়ে পড়ে এবং কোনো জায়গায় জলোচ্ছ্বাস হয়, কখনো কোনো জায়গায় বন্যা হয়, নানানভাবে মানুষ প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে থাকে। এই বিষয়ে আমরা আলোচনা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আপনারা এই প্রসঙ্গে এবং পাশাপাশি আপনাদের যে কোনো প্রশ্নই আপনারা আমাদেরকে জানাতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে। তবে অবশ্যই একটি বিরতির পর আমরা আপনাদের প্রশ্নগুলো নিব। বিরতির আগ পর্যন্ত আমরা গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে উপহার দিব। স্যার, একদম শুরুতেই আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে প্রায় সময় শোনা যায় যে পৃথিবীর এক এক জায়গায় দাবানলে বিশাল একটি অঞ্চল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কখনো শোনা যায় যে বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে মাইলকে মাইল রাস্তা এবং প্লাবিত হয়ে যাচ্ছে বিভিন্ন অঞ্চল, গ্রাম, শহর, এবং অনেক সময় শোনা যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক মানুষের হতাহতের খবর আমরা পাই। আপনি আমাদেরকে বলবেন, এই যে বিপদ, এই যে মুসিবত, এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটি আসার কারণ কি? ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পৃথিবীর যে সিস্টেমটা তিনি দিয়েছেন, যেটাকে আমরা বলি সুন্নাতুল্লাহ ফিল আরদ, সে অনুযায়ী দেখা যাচ্ছে যে মানুষের জীবনে নিরবচ্ছিন্ন সুখ সম্ভোগ এটা কন্টিনিউ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে বালা, মুসিবত এবং নানা ধরনের বিপর্যয়। আমরা যেটা দেখি, কখনো সেটাকে আমরা প্রাকৃতিক বিপর্যয় বলি, কখনো মনুষ্য সৃষ্ট বিপর্যয় বলি। এই যে আপনি দাবানলের কথা বললেন, দেখা যাচ্ছে যে যেমন আমরা আমেরিকাতে এবং অস্ট্রেলিয়াতে বিশাল বড় বড় দাবানল দেখি এবং বলা হয় যে কখনো কখনো এটা হয়তো গাছের ঘর্ষণে কাঠের মধ্যে তৈরি হয়, আবার কখনো কেউ বলছেন যে না, এটা বনে বাদরে কেউ বা কোনো দুষ্কৃতিকারী এগুলো আগুন জ্বালিয়ে দেয়, এরপরে সেটা ছড়িয়ে পড়ে। ঠিক অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে আমরা দেখি এটা। আমরা যেমন ধরেন বিভিন্ন ভাইরাসের কথা জানি, অনেক ধরনের ভাইরাস দেখা যায় যে অনেক বিজ্ঞানীরা আবিষ্কার করতে গিয়ে এগুলো ছড়িয়ে দেয়। আবার চেরনোবিল দুর্ঘটনার কথা আমরা জানি, সেটা অবশ্যই মনুষ্য সৃষ্ট। পারমাণবিক চুল্লি থেকে বিস্ফোরণ হয়ে সেটা সারা বিশ্বে একটা বিপর্যয়ের কারণ হয়েছিল। এবং পাশাপাশি বন্যা দেখা যায় অনেক সময় অতিবর্ষণের কারণে নদীর পানি, সাগরের পানি উপচে উঠে বন্যা তৈরি হয়। আবার দেখা যাচ্ছে যে এই সকল বন্যায় কোনো একটা জনপদে ব্যাপক বিপর্যয়ের কারণে মধ্য মানুষের হাত থাকে, এক জায়গায় সমস্ত পানি ছেড়ে দেওয়ার কারণেও এই বিষয়গুলো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এ সম্পর্কে আমাদেরকে কোনো সংবাদ দিয়েছেন? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই তিনি দিয়েছেন। যেমন সূরাতুল বাকারার 155, 56, 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ বলছেন যে আমরা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয়ভীতি দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে এবং জানমাল এবং ফসলের কিছু ঘাটতি দিয়ে, ধ্বংস দিয়ে। আর এ সমস্ত অবস্থায় সবর করার নির্দেশ দিয়েছেন এবং সবরকারীদেরকে তিনি সুসংবাদ দিয়েছেন, বলেছেন যারা এ সকল বালা মুসিবতের মধ্যে পতিত হওয়ার পরেও সবর করে তাদেরকে তুমি সুসংবাদ দাও। যাদের উপর কোনো মুসিবত আসলে তারা বলে নিশ্চয় আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আমরা ফিরে যাব, এবং এই বিশ্বাসী মানুষদের আরেকটা সুসংবাদ তিনি দিয়েছেন যে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রাহমা এবং করুণা, এবং তারা সুপথপ্রাপ্ত। সূরাতুল আম্বিয়ার 35 নম্বর আয়াতে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আর পরীক্ষা করার জন্য আমরা তোমাদেরকে বালা মুসিবতের মধ্যে সম্পৃক্ত করব, অথবা তোমাদেরকে পরীক্ষা করব ফিতনা দিয়ে, এবং সেটা হচ্ছে কল্যাণ দিয়ে কখনো এবং অকল্যাণ দিয়ে কখনো। কখনো আল্লাহ তাআলা খুব কঠিন অবস্থা দিয়ে আমাদের ঈমান পরীক্ষা করেন, আবার কখনো অনেক সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে আমরা সম্পদে কি আল্লাহকে ভুলে যাই কিনা, আর ক্ষতির মধ্যেও কি আল্লাহর উপর আমরা ক্ষিপ্ত হই কিনা। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা বিপর্যয়ের সংবাদ আমাদেরকে দিয়েছেন। আবার আমরা দেখি যে মনুষ্য সৃষ্ট নানা বিপর্যয়ের কথা আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিসকাস করেছেন। তিনি বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে সর্বত্র বিপর্যয় দেখা দিয়েছে মানুষের কর্মকাণ্ডের কারণে। তাহলে বিপর্যয় এর দুটো দিক আছে, একটা হলো মানুষ নিজেরাই নিজেদের মধ্যে হানাহানি, কাটাকাটি, ষড়যন্ত্র এবং এক জাতি অন্য জাতির ক্ষতি করার প্রয়াসে কিছু বিপর্যয় সৃষ্টি করেন এবং ক্ষতির কারণ তারা তৈরি করেন। আবার অনেক সময় দেখা যায় যে মানুষ যখন নানা পাপে লিপ্ত হয়, ধোঁকাবাজি, দুর্নীতি, হানাহানি, কাটাকাটি, মারামারি এবং মানুষকে প্রতারণা, মানুষের সম্পদ আত্মসাৎ করা, জুলুম, ব্যভিচার ইত্যাদি নানা ইত্যকার পাপে যখন মানুষ লিপ্ত হয়, তখন আল্লাহর পক্ষ থেকে আসমানি ফয়সালা চলে আসে এবং আসমানি পরীক্ষাও চলে আসে। এবার এই পরীক্ষার বিষয়টা কখনো সেটা আযাব, কখনো সেটা আল্লাহর পক্ষ থেকে গজব, আবার কখনো সেটা পরীক্ষা। যারা অত্যধিক পাপে লিপ্ত তাদের জন্য এটা পার্থিব আযাব এবং আখিরাতে তাদের আরো বেশি আযাব রয়েছে। আর যারা মোমেন তাদের জন্য এটা হলো পরীক্ষা, যে এই অবস্থায় তারা সবরের মাধ্যমে টিকে থাকতে পারে কিনা। তাহলে একই বিপর্যয় কারোর জন্য এটা আযাব বা দুনিয়ার শাস্তি হতে পারে, আবার অন্যদের জন্য এটা বালা বা ফিতনা কিংবা ট্রায়াল হতে পারে, পরীক্ষা হতে পারে। এবং এর মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পার্থিব তিনি নিয়ম কানুন চালু করেছেন। এর মধ্য দিয়েও আরো অনেকগুলো অর্জন আছে, সেটা আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করব। আমরা শুধু এতটুকু বলবো যে এই বিপর্যয় এটা জীবনের অংশ, হোক সেটা মনুষ্য সৃষ্ট, হোক সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের পাপের কারণে আপতিত, যেমনটি কওমে লূতের ক্ষেত্রে হয়েছে, কওমে সামূদের ক্ষেত্রে হয়েছে, কওমে ফিরআউনের ক্ষেত্রে হয়েছে, এবং আরো অন্যান্য পৃথিবীর অনেক ঐতিহাসিক অধিবাসীদের ক্ষেত্রে, জনপদের ক্ষেত্রে এগুলো হয়েছে। এটা সুন্নাতুল্লাহ ফিল আরদ। আর আমাদের উচিত হবে আমরা যারা মোমেন এই অবস্থায় ধৈর্য ধারণ করা এবং পাশাপাশি একটা চমৎকার ব্যবস্থাপনা গড়ে তোলা। আমরা ইনশাআল্লাহ সেটা নিয়ে আলোচনা করব আপনার পক্ষ থেকে যখন প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, যে তাহলে এই ব্যবস্থাপনাটা কিভাবে হবে, কি করণীয়, আমরা যারা ভালো আছি তারা কি করব, যারা দুর্গত অবস্থায় আছেন তাদের জন্য কি করতে হবে। জি জাযাকাল্লাহ খাইর, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি আপনার কাছ থেকে। জানতে চাই যে এই যে প্রাকৃতিক বিপর্যয়, এই যে যেই হঠাৎ করে আমাদের উপরে কোনো একটা বিপদ চলে আসে, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, দাবানল, বন্যা, জলোচ্ছ্বাস, এই বিপদগুলো আসার আগাম কোনো সতর্ক বার্তা বা সংকেত কি কোরআন হাদিস আমাদেরকে দেয়? সেই সংকেত অবশ্যই দেয়। আমরা কমন যে কথাগুলো একটু আগে আলোচনা করলাম সেখানেও কিন্তু একটা সতর্ক বার্তা রয়েছে। এবং পাশাপাশি কোনো জনপদ যদি পাপে লিপ্ত হয় তাহলে জনপদের ভালো মন্দ সবাই, যারা পাপী তারা তো বটেই, যারা পাপী নয় অথচ সেই পাপের জনপদের মধ্যে
তারা হয়তো নীরব ভূমিকা পালন করেছে অথবা মৌন একটা ভূমিকা ছিল, সেই জনপদকে তারা পথ দেখায়নি। তো সবাই কিন্তু সেই পাপ এবং দুর্নীতি অন্যায় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করেন। অনেকগুলো বর্ণনা আছে যেখান থেকে আমরা জানতে পারি যে, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পাপের কারণে তিনি ছোট ছোট ভূমিকম্প দিয়ে মানুষকে বার্তা দেন, তারপরে বড় একটা বিপর্যয় তৈরি হয়। এভাবে আমরা দেখি অতীত জাতিগুলোর মধ্যেও যখন নবী তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন, তাওহীদ মেনে নেওয়ার প্রতি আহ্বান করেছেন, তখন নানা ধরনের প্রাথমিক বার্তা ছিল এবং তাদেরকে ভয় দেখানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে প্রাথমিকভাবে বলেছেন যেন তারা সতর্ক হয়। যখন তারা সতর্ক হয়নি তখন চূড়ান্ত বিপর্যয় তাদের উপর চলে এসেছে। সুতরাং যখন একটা সমাজে নানা ধরনের ত্রুটি বিচ্যুতি হতে থাকে, পাপ হতে থাকে, এটাই একটা আপনি বার্তা হিসাবে নিতে পারেন যে হয় আমাদেরকে সংশোধন করে ভালো মানুষ হয়ে যেতে হবে এবং একটা সুন্দর বিশুদ্ধ জীবন যাপন আমাদেরকে করতে হবে, অন্যথায় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতের আযাব আমাদেরকে পাকড়াও করবে, সেজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো কিছু বার্তা হয়তো আমাদের যারা প্রাজ্ঞবিজ্ঞ তারা অনুধাবন করেন, তারা আমাদেরকে সতর্ক করবেন। কিছু বার্তা আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে এবং কোরআন হাদিসের অধ্যয়ন থেকেও আমরা জানতে পারি। বার্তা কিন্তু একটা থাকেই। যে কোনো বিপর্যয়, আপনি যে কোনো দেশের মধ্যে আপনি দেখবেন যে সামাজিক এবং রাজনৈতিক যে পরিবর্তনগুলো আসে সেখানেও কিন্তু বার্তা থাকে। হ্যাঁ, সেই বার্তাটা আপনার নিশ্চিত বার্তা না হলেও কিন্তু একটা পরিবর্তনের ইঙ্গিত থাকে, একটা মানে অনেক কিছু থাকে যেটা থেকে মানুষ বুঝে নেয় অনেক কিছু। জি জি, জাযাকাল্লাহ। স্যার, এবার জানতে চাই যে এই যে প্রাকৃতিক দুর্যোগ যখন চলেই আসে তখন আসলে আমাদের করণীয় কি? এখানে আমরা দুইটা পার্টে আপনার কাছ থেকে আলোচনা শুনতে চাই। প্রথম পার্টে শুনতে চাই যারা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হন তারা ওই মুহূর্তে কি করবেন, আর আরেকটা হচ্ছে যে যারা আমরা ভালো থাকি, আল্লাহ যাদেরকে ভালো রাখেন, যাদেরকে ওই দুর্যোগ দেন না, ওই অঞ্চলের মানুষগুলোর কি দায়িত্ব থাকে ওই মানুষদের প্রতি যারা আক্রান্ত? জি, আক্রান্ত ব্যক্তিদের দুটো অবস্থা। এক, তারা যদি ভয়াবহভাবে আক্রান্ত হন যে কোনো বিপর্যয় বালা মুসিবতে, তখন তাদের মানে একটা জরুরি অবস্থা বিরাজ করে। যেমনটা আমরা আমাদের বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাচ্ছি। বাংলাদেশে প্রচন্ড বেগে পানি প্রবাহিত হচ্ছে, বাঁধগুলো ছেড়ে দেওয়ার কারণে। অন্যদিকে বৃষ্টিও হচ্ছে, পাহাড়ি ঢল নামছে, সব দিক থেকে পানির তোড়ে আপনি যদি চিত্রগুলো দেখেন ইউটিউবে বা বিভিন্ন ভিডিও চিত্রে, তাহলে আপনি নিজেই মানে আশ্চর্যান্বিত হবেন যে এই যে বড় বড় স্ট্রিট গুলোতে, বড় বড় রোড গুলোতে এত বেগে পানি প্রবাহিত হতে আমরা দেখিনি। এটা একটা জরুরি অবস্থা। দেখলাম যে অনেক পরিবার যখন তারা এই পানি দিয়ে তারা একটু ভালো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, হেঁটে যাচ্ছে, তখন হয়তোবা কেউ হারিয়ে ফেললো বাচ্চাকে, কেউ হারিয়ে ফেললো মাকে, কেউ হারিয়ে ফেললো স্ত্রীকে, কেউ হারিয়ে ফেললো বাবাকে। তাদের কান্নাও আপনি এই ভিডিও চিত্রগুলোতে দেখতে পাবেন। এটা হলো ভয়ঙ্কর জরুরি অবস্থা। এই অবস্থায় মানুষ যে আল্লাহর কাছে কান্নাকাটি করে ক্ষমা চাইবে, সেই মানে এই জরুরি অবস্থা অনেকটা সেটা নেই। তাহলে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, যত জরুরি অবস্থায় পড়ি আল্লাহর কাছেই আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে। আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন, আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন, আল্লাহ আমাদেরকে বিপর্যয় থেকে রক্ষা করবেন, সেটা ভুলে গেলে চলবে না। তো এই জরুরি অবস্থায় যেটা আমাদেরকে করতে হবে, যারা অলরেডি মানকুবিন এবং যারা দুর্গত অবস্থার মধ্যে আছেন, তারা আল্লাহমুখী হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং নবী আম্বিয়ারা যে সমস্ত দোয়াগুলো পড়েছেন, যেগুলো কোরআনে এসেছে, সে দোয়াগুলো পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া যুন্নুন অর্থাৎ ইউনূস আলাইহিস সালাম তিনি পড়েছিলেন এবং বিশাল বড় বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন। এভাবে আল্লাহর কাছে নিজের মনের মাধ্যমে সে দোয়া করা, ক্ষমা চাওয়া। যে কোনো সময় কারো মৃত্যু হয়ে যেতে পারে, যেন এই পানিতে ডুবে যারা মৃত্যুবরণ করে, আমরা জানি হাদিস থেকে যে তিনিও শাহাদাতের মর্যাদা পাবেন। ফলে আমাদের এটা হলো ধর্মীয় দিক। আর অন্যদিকে তারা তাদের অভিজ্ঞতার আলোকে দ্রুত নিজেকে, নিজের পরিবার পরিজনকে একটা নিরাপদ জায়গা নিয়ে যাবেন।
একটা গ্রামে অনেক নিরাপদ জায়গা আছে, যেমন মসজিদের ছাদে তারা চলে যেতে পারেন, স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি অথবা মাদ্রাসা যেগুলো বহুতল বিশিষ্ট সেখানে চলে যাবেন। অনেক লোকেরা মনে করে যে আমার বাসায় তো অনেক কিছু, এটা ওটা নেই, এটা করতে গিয়েও দেখা যায় যে তারা ভুল করে বসে, ততক্ষণে হয়তো তাদের বড় বিপর্যয় ঘটে যায়। তাদের আগে যান বাঁচানো, তাই না? এই বিষয়গুলো তারা নিজেরা চিন্তা করবেন। তাহলে এখানে দুটো দিক, একটা হলো তাদের আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর তৌফিক কামনা করা, আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করা, আর পাশাপাশি দ্বিতীয়টা হলো জাগতিক দিক থেকে তারা নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য অন্যদের সাহায্য গ্রহণ করা, আল্লাহ সাহায্য গ্রহণ করে এবং নিজেদের শক্তি সামর্থ্য অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত সেখানে যাওয়া। দ্বিতীয় যেটা বলেছেন, যারা সুস্থ আছে, সবল আছে, যারা এই বিপর্যয়ের মধ্যে পড়েনি, যেমন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি তাহলে দেখবো যে সব জেলায় কিন্তু প্লাবিত হয়নি। ঢাকা শহর প্লাবিত হয়নি, বা দেখা গেল হয়তো কুমিল্লা শহরও ততটা প্লাবিত হয়নি যতটা তার কিছু কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। তো সেক্ষেত্রে যারা সুস্থ আছেন, সবল আছেন, তাদের বিশাল দায়িত্ব। তাদের প্রধানতম দায়িত্ব হচ্ছে এই দুর্যোগ ব্যবস্থাপনা আঞ্জাম দেওয়া। যেহেতু এখানে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেক চমৎকার নির্দেশনা পাই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসলিমদের উপর এটা ফরজ করে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনায় নিযুক্ত হওয়া। বুখারী মুসলিমের একটা হাদিস আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলিমের উপর ফরজ হচ্ছে সাদাকা দেওয়া। তখন তাকে জিজ্ঞেস করা হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আরাআইতা ইন লাম ইয়াজিদ, যদি তিনি সাদাকা দেওয়ার মতো কিছু না পান তাহলে কি করবেন? তখন তিনি বললেন, ইয়াতামিলু বিয়াদাইহি, দুই হাত দিয়ে কাজ করবেন। তার মানে হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনায় তাহলে আমাদের দুটো করণীয়। একটা হচ্ছে আমাদের সাদাকা জোগাড় করে এই দুর্গত লোকদের কাছে পৌঁছে দেওয়া, কারণ তারা এখন খাবার পানি পাচ্ছেন না, তারা শুকনো খাবার পাচ্ছেন না, মানে তাদের সবকিছুর অভাব। কারণ এর মধ্যে তাদের রান্না করার সুযোগ নেই, এর মধ্যে তাদের রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার সুযোগ নেই। তার মানে তাহলে তাদের সম্পদ প্রয়োজন, খাবার প্রয়োজন, বিশুদ্ধ পানি পান করা প্রয়োজন। প্রতিদিন আমরা জানি একজন ব্যক্তির 3 থেকে 4 লিটার পানি খেতে হয়, তো তারা তো বন্যার পানি খেতে পারবেন না, তাহলে তাদের পানি প্রয়োজন। এগুলো প্রোভাইড করার জন্য টাকা লাগে, সম্পদ লাগে। তাহলে আমরা যারা সুস্থ আছি আমাদের উপর ওয়াজিব হচ্ছে তাদেরকে সাদাকা প্রোভাইড করা, তাদের জন্য যারা ইভেন যারা দরিদ্র তারা তো যাকাত ডিজার্ভিং, ফলে তাদের জন্য যাকাত আর অন্য সকলের জন্য সাদাকা, যাতে করে বেশি সংখ্যক টাকা আমরা একসাথ করে তাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এমনকি মানবিক যে কোনো বিপর্যয়, যেমন ফিলিস্তিনের গাজায় যে মানবিক বিপর্যয় এখনো চলছে, ইসরায়েলরা অন্যায়ভাবে জুলুম করে লক্ষ লক্ষ বনি আদমকে হত্যা করে চলেছে, সেখানেও এই একই জিনিস, সাদাকা, মুসলিমদের সাদাকা পাঠানো। মানবিক বিপর্যয়, তাদের খাদ্যের প্রয়োজন, তারা পানীয় পাচ্ছে না, তাদের ঔষধ নাই, তাদের অনেকে ডায়রিয়া হলে, জ্বর হলে, মানে কোনো অসুখ হলে তাহলে কি করবে তারা? এখানে প্রচুর টাকা পয়সা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বললেন সাদাকা। এখন কোন ব্যক্তি এসে তার টাকা নেই, সে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে দুই হাত দিয়ে কাজ করবে। তাহলে আমাদের এখানে তো দুই ধরনের লোক দরকার, একদিকে সাদাকা সম্পদ দরকার যেটা দিয়ে সে মানুষের সব চাহিদা মেটাবে, আর আরেকটা হচ্ছে এটা কারা পৌঁছে দিবে। এক্ষেত্রে মানে ফিজিক্যাল এফোর্ট দরকার। তাহলে একদল লোক ফিজিক্যাল এফোর্ট দেবে, আরেক দল সাদাকা দিবে। এবং এই প্রসঙ্গে আমরা দেখি যে আরো অনেকগুলো সুন্দর সুন্দর হাদিস আছে, যদি আমাদের সুযোগ হয় আমরা সেগুলো বলবো ইনশাআল্লাহ। স্যার, জানতে চাই একটু যে আমরা অনেক সময় বলি, আসলে এটা বলাটা কি আদৌ ঠিক কিনা, সেটা হচ্ছে যে আমরা বলি যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসার যখন শুরু হয় তখন আমরা বলি যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন এবং আমরা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত করে রেখেছি। ভূমিকম্প আসার সম্ভাবনা থাকলে আমরা বলি যে আমরা এমনভাবে বিল্ডিং তৈরি করেছি সেখানে ভূমিকম্পে কোনো প্রবলেমই হবে না, এই ধরনের কথা বলে থাকি। এই যে কথাগুলো বলা, এগুলোকে আদৌ ঠিক কিনা, এই আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান TVN24 এর সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সমাধান। TVN24 প্রতি সপ্তাহের জুমা পূর্ববর্তী আয়োজনটি আপনাদেরকে উপহার দিয়ে থাকে। আশা করছি এই পুরো আয়োজনে আমাদের সঙ্গেই থাকবেন। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিচ্ছেন যথারীতি আমাদের প্রিয় স্কলার, যিনি সবসময় আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করবার চেষ্টা করে থাকেন, ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। স্যার, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি এবং বিরতির পূর্বে আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা রেখে গিয়েছিলাম, তার জবাব আমরা এখন উপহার পাবো আশা করছি। ধন্যবাদ আপনাকে, বারাকাল্লাহু ফিকুম। আমরা বলেছিলাম যে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি, এই ধরনের ঘোষণা সাধারণত প্রশাসন দিয়ে থাকে। সত্যিকার বাস্তবতা হলো পরিপূর্ণ প্রস্তুতি কেউই নিতে পারেন না, কারণ এত বড় বিপর্যয় হঠাৎ করে আরোপিত হবে এটা তো কেউ ভাবতেও পারেনি। যেমন এখন যে বন্যার অবস্থা বাংলাদেশে বিরাজ করছে, এটা অকল্পনীয়। এবং আমি আমার জীবনে কখনো এত ভয়াবহ বন্যা এই অঞ্চলে দেখি নাই। আমরা জানি যে 88 সালে এবং বিভিন্ন সময় বন্যা হয়েছে, এটা পানি উঠেছে, পানির এই ভয়ঙ্কর স্রোত এবং মানুষ ভেসে যাচ্ছে। আপনি দেখবেন হাজার হাজার গবাদি পশু ভেসে যাচ্ছে। এটা ভেরি রেয়ার। কারণ যেটা আমরা বলেছি, এখানে শুধুমাত্র আসমানের বৃষ্টি বর্ষিত হয়ে যে ব্যাপারটা তা নয়, বরং এখানে অবশ্যই মনুষ্য সৃষ্ট বড় কারণ রয়েছে, যে কারণে আজকে এত বড় বিপর্যয় হলো। এবং এই বিপর্যয়ের জন্য সত্যিকার অর্থে বাস্তবতা হলো কারোই প্রকৃত প্রস্তুতি নেই। তাহলে কি করতে হবে? আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসতে হবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের পারস্পরিক সম্প্রীতি, ভালোবাসা এবং মমতার ক্ষেত্রে উদাহরণ হচ্ছে একটা দেহের মতো। সহিহ মুসলিমের যে হাদিস, সেই সম্প্রীতির পরাকাষ্ঠা দেখিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজে নেমে যেতে হবে। প্রস্তুতি যতটুকু আছে সেটা সাফিসিয়েন্ট নয়, যথেষ্ট নয়। না প্রশাসনের প্রস্তুতি, না আমাদের সেই জনপদের প্রস্তুতি, না আমাদের দেশবাসীর প্রস্তুতি, বরং এখন নতুন করে প্রচুর প্রস্তুতি প্রয়োজন। দেখেন, আমরা সহিহ মুসলিমের একটা বর্ণনা, জুবাইর ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্দর হাদিস দেখি যে যখনই কোনো হঠাৎ বিপর্যয় ঘটে, আসলে তার প্রস্তুতি থাকে না। যখন ঘটে যায় তখন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুর্যোগ ব্যবস্থাপনা করেছিলেন, এটার একটা সুন্দর নমুনা কিন্তু এখানে আছে। যেমন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দিবসের প্রথম দিকে আমরা ছিলাম, তার কাছে বসেছিলাম। তখন তার কাছে একদল মানুষ আসলেন, যাদের মানে পা খালি এবং তারা গরিব দেখাই যাচ্ছে, এবং তারা মনে হয় যেন কোনো একটা শহর থেকে এখানে এসেছেন। তাদের দারিদ্র খুবই স্পষ্ট। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বের হয়ে আসলেন, তাদের সংবাদ অবহিত হয়ে, এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যেন সে আযান দেয় এবং ইকামত দেয়। তারপর সালাতের পরে তিনি তার প্রথা মতো তিনি ছোট্ট একটা খুতবা দিলেন, মানুষকে খুতবার জন্য দাঁড়ালেন, বললেন, আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সূরা আন-নিসার প্রথম আয়াতটা পড়লেন। তিনি বললেন যে, হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবকে ভয় করে যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা পর্যন্ত এই আয়াতটা পাঠ করলেন। এরপর তিনি দ্বিতীয় আরেকটা আয়াত পাঠ করলেন, বললেন, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি সে আগামীকালের জন্য কি অগ্রে প্রেরণ করেছে এটা যেন সে ভালো করে পর্যবেক্ষণ করে এবং আল্লাহকে ভয় করো। আচ্ছা, এই কথা বলার পরে রাবি বলেন, আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রত্যেক ব্যক্তি তখন সাদকা করা শুরু করলো। কেউ সাদকা করলো তার দিনার থেকে, তার দিরহাম থেকে, তার কাপড় থেকে, তার গম থেকে। কারো বাসায় হয়তো এক টুকরি গম ছিল, সেখান থেকে সে সাদকা করলো। এক টুকরি খেজুর ছিল, সেখান থেকে সাদকা করলো। এমনকি যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি পুরো খেজুরও দিতে না পারো, এক টুকরা খেজুর হলেও দাও। এভাবে প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী সাদাকা করা শুরু করলো। তখন আনসারদের একজন ব্যক্তি তিনি তার ঘর থেকে কিছু জিনিস নিয়ে আসলেন, এভাবে হাতের মধ্যে করে, প্রচুর, মানে হাতের মধ্যেও আটতেছিল না, এরকম কিছু নিয়ে আসলেন।
যখন প্রত্যেকে দেখলেন যে আরে প্রত্যেকে তার সাধ্য অনুযায়ী সব নিয়ে এসছে, যারা দুর্গত মানুষ তাদের সাহায্যে তারা এগিয়ে আসছে, তখন সে সাহাবী বললেন, মানুষ একে একে সবাই যার কাছে যা আছে দেওয়া শুরু করলো, কাপড় চোপড় থেকে আরম্ভ করে এভরিথিং। এবং তারপরে দেখা গেল খাদ্যের একটা টিলা হয়ে গেল, কাপড়ের একটা টিলা হয়ে গেল। কুমাইনে মিন তাআবিন ওয়া থিয়াবিন, হাদিসের মধ্যে এভাবে এসেছে। রাবি বলেন, আমি তখন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা উজ্জ্বল হয়ে উঠলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা সুন্দর কথা, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি ইসলামের মধ্যে এরকম কোন চমৎকার নিয়ম প্রচলন করে, ফালাহু, নিয়ম বলতে এরকম ভালো কিছু প্রচলন করে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, তাহলে তার জন্য থাকবে তার সওয়াব এবং যতজনে তার দেখা দেখি এভাবে আমল করবে সেই সমপরিমাণ সওয়াব। যেহেতু আনসারের একজন ব্যক্তি তিনি চালু করে দিলেন, পরে হাজার হাজার মানুষ তারাও সাদাকা দিল, ফলে তার জন্য সেই সওয়াবটা থাকবে। এবং প্রথম ব্যক্তি যিনি এই সুন্দর নিয়মটা চালু করলেন, এই দানটা চালু করে দিলেন, তা মানে অন্যদের সওয়াবের ঘাটতি না করেই সবার সওয়াব পরিমাণ সওয়াবও তার জন্য লেখা হয়ে যাবে। এবং তিনি এটাও বলেছেন, ওমান সান্না সুন্নাতান ফিল ইসলামে ওমান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান, আর যে ব্যক্তি ইসলামের মধ্যে খারাপ কোনো কিছু প্রচলন করে তাহলে তার পাপ সেই ব্যক্তির উপর বর্তাবে এবং পরবর্তীতে যারাই এই খারাপ আমলটা করবে তাদের প্রত্যেকের পাপ তার উপর বর্তাবে এবং প্রত্যেকের পাপ কোনো অংশে কমবে না, তাদের নিজ নিজ পাপ থাকবে। এভাবে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্যোগ ব্যবস্থাপনার জন্য সাদাকা এবং ত্রাণ তহবিল গঠনের একটা চমৎকার দৃষ্টান্ত এখানে স্থাপন করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই কাজটাই করতেন, তিনি তার জাতির জন্য, এমনকি ইসলাম তার কাছে নাজিল হওয়ার আগ থেকে তিনি সেটা করতেন, যেটা আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা থেকে পাই। তিনি বলেছেন, ওয়াল্লাহি লা ইউখজিকা আল্লাহু আবাদা, নবুয়তের পরে তিনি যখন ঘরে ফিরলেন তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সান্ত্বনা দিচ্ছেন, আল্লাহর কসম আল্লাহ আপনাকে কখনোই অপমানিত করবেন না। ওয়াল্লাহি ইন্নাকা লাতাসিলুর রাহিম, আল্লাহর কসম আপনি অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়াতাসদুকুল হাদিস, সত্য কথা বলেন। ওয়াতাহমিলুল কাল ওয়াতাকসিবুল মাদুম ওয়াতুকরি আদ-দাইফ ওয়াতুঈনু আলা নওয়াইবিল হক, এটা বুখারী মুসলিমের হাদিস, যে আপনি মানুষকে সাহায্য করেন, দুস্থদের পাশে দাঁড়ান, আপনি মেহমানদারি করেন, আপনি যারা বিভিন্ন সময়ে নানা রকম মুসিবতের মধ্যে পড়ে তাদেরকে সাহায্য করেন। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছিল, তিনি তা করতেন, তিনি সেই ব্যবস্থাপনাটাও আমাদের জন্য দিয়ে গেছেন, আমাদের সেটাই করা উচিত। জি, আশা করছি আমরা এই হাদিস থেকে অনুপ্রাণিত হয়ে আমরা মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। শেখ, একটু আমরা জানতে চাই যে অনেক সময় এই যে যারা বিপদগ্রস্ত হন, প্রাকৃতিক দুর্যোগে যারা আক্রান্ত হন, ওই এলাকায় এমন অনেক মানুষ থাকেন যারা ধনী মানুষ, হয়তো এই মুহূর্তে তাদের কাছে টাকা নেই কিন্তু তাদের ব্যাংকে তাদের অন্যান্য জায়গায় টাকা আছে। ওই মানুষগুলো কি এই মুহূর্তে যাকাত খেতে পারবে? আসলে যাকাত খেতে পারবে না, বিপদের সময় সেটা দেখার কোনো সুযোগ নেই। আচ্ছা, যখন কোনো মানুষ কঠিন অবস্থায় পড়ে যায়, তার নিজের ব্যাংক থেকে বাড়ি থেকে কিছুই আনা সম্ভব হয় না, তখন সে কিন্তু দুস্থ মানুষ হিসেবে গণ্য হবে। তার জন্য তখন খাবার পেলে সে সব খাবারই জায়েজ আছে। আমরা জানি যে যাকাতের একটা খাত হচ্ছে অবদুস সাবিল। অবদুস সাবিলটা কি? অবদুস সাবিল হচ্ছে মুসাফির, যে হয়তো বা তার দেশে সচ্ছল ছিল বাট এখন সফর অবস্থায় সে সচ্ছল নয়। তাহলে এটা থেকে বোঝা গেল যে কোনো মানুষ তার দূর দেশে বা তার নিজ দেশে বা নিজ গ্রামে যদি ধনীও হয়, কিন্তু সে যদি কোনো বিশেষ অবস্থায় দুস্থ হিসাবে বিবেচিত হয় এবং তার ব্যাংক ব্যালেন্স বা বাড়ির গোলা থেকে সে কিছুই খাবার আনতে পারছে না, তাহলে সে সব ধরনের দান খয়রাত সাদাকা সে গ্রহণ করতে পারবে। তবে এই জায়গায় যেহেতু এটা জরুরি অবস্থা, এখানে আসলে বাদ বিচার করার সুযোগ নেই। কিন্তু আমরা বলবো যে যারা আসলে এই ত্রাণ তহবিল গঠন করছেন, তারা কেন শুধু যাকাত থেকে করবেন বলেন তো? জি, তারা অবশ্যই সাদাকা থেকেও করবেন, কারণ অনেক মানুষ আছে তারা যাকাত খেতে পছন্দ করে না, এখন বাধ্য হয়ে হয়তো তারা খেতে পারে, অতএব তাদের জন্য সম্মানজনক হচ্ছে তারা সাদাকা খাবে। এবং আমরা দেখেছি বনু হাশিমের জন্য যাকাত তো হারাম। এখন বনু হাশিমের কোনো ব্যক্তি যদি এই দুর্গত অঞ্চলের মধ্যে আটকে যান, তাকে কি আমরা জোর করে যাকাত খাওয়াবো? এই বিষয়গুলো কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। একটা হলো মাসআলা, একজন ব্যক্তি
দুর্গত অঞ্চলের মধ্যে আটকে গেছেন, তিনি কোটিপতি, এখন তার কাছে কোনো কপর্দকও নাই, একটা পয়সাও নাই। তিনি কি এই মুহূর্তে জাকাতের টাকায় যে খাদ্য কেনা হয়েছে সেটা আসলে কি খাবেন? কারণ তিনি এখনো নিশ্চিত নন যে এই খাদ্য গ্রহণ না করলে তার কাছে সাদাকার জাকাত আসবে, সাদাকার সম্পদ আসবে, তারপর খাবেন, ইতিমধ্যে তিনি মারাও যেতে পারেন। জরুরি অবস্থায় তার জন্য সব ধরনের খাবারই খাওয়া বৈধ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন, ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। যে ব্যক্তি মজবুর হয়ে যায়, মুত্তর হয়ে যায়, সে যদি সীমালঙ্ঘনের ইচ্ছা পোষণ না করে এবং স্বাদ গ্রহণের জন্য অবৈধ কোনো জিনিস থেকে ইচ্ছা পোষণ না করে, তাহলে তার জন্য কিন্তু জরুরি কারণে এই খাবার গ্রহণ করা জায়েজ, এই সাহায্য গ্রহণ করা জায়েজ, সেটা যে কোনো বৈধ জায়গা থেকে আসুক, যাকাত থেকে আসুক, সাদাকা থেকে আসুক। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি মাসআলা জানলাম আমরা। স্যার, এবার জানতে চাই যে যারা এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আমরা দেখেছি যে দাবানলের অগ্নিকাণ্ডে অনেক মানুষ মৃত্যুবরণ করেন, ভূকম্পনে অনেক মানুষ চাপা পড়ে মৃত্যুবরণ করেন, পাহাড় ধসে অনেক মানুষ মৃত্যুবরণ করেন, এমনকি বন্যায় অনেক মানুষ মৃত্যুবরণ করেন। আপনার কাছে জানতে চাওয়া হলো, এই মানুষদেরকে, যারা এই অবস্থায় মৃত্যুবরণ করেন, তাদেরকে কি আমরা শহীদ বলতে পারবো? যারা পানিতে ডুবে মারা যান, জি, তাদের ক্ষেত্রে আসলে কি বিধান? এক্ষেত্রে আমরা যেটা দেখি যে এক্ষেত্রে অনেকগুলো হাদিস আছে যে কি ধরনের মৃত্যু মানুষকে শাহাদাতের মর্যাদা দান করে। জি, এক্ষেত্রে যে হাদিসগুলো এসছে সেখান থেকে সাব্যস্ত হয় যে যদি কোনো ব্যক্তি পানিতে ডুবে মারা যায় তাহলে তিনি শাহাদাতের মর্যাদা পাবেন। তাকে আসলে যুদ্ধের শহীদ আমরা বলবো না, বাট শাহাদাতের মর্যাদা একটু পার্থক্য আছে, এটা বুঝতে হবে, বাট তাকে শহীদ বলা হয়েছে। যে ব্যক্তি তাউন বা মহামারীর মাধ্যমে মারা যায় তিনিও শাহাদাতের মর্যাদা পাবেন। যেমন যারা কোভিড-19 মারা গিয়েছে, যদি ঈমান থাকে, ঈমান থাকাটা কিন্তু শর্ত। আমরা দেখা যাচ্ছে যাদের ঈমান নেই তাদেরকে শহীদ বলে অভিহিত করছে, এটা ঠিক হবে না। আর যে ব্যক্তি পেটের অসুখে মারা যায়, যেমন ডায়রিয়া কিংবা পেটের নানা ধরনের যে অসুখগুলো আছে মারা যায়, তারাও কিন্তু শহীদ। এই হাদিসগুলো দ্বারা এটা প্রমাণিত। যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য মারা যায় সেও শহীদ। যে ব্যক্তি নিজের জান রক্ষা করার জন্য কোনো দুর্বৃত্তের সাথে যুদ্ধে কিংবা হানাহানিতে লিপ্ত হয়, তারপরে দুর্বৃত্ত তাকে হত্যা করে ফেলে, যেমন কোনো বাড়িতে ডাকাতি হওয়ার সময় ডাকাত যদি বাড়ির কোনো ব্যক্তিকে মেরে ফেলে তাহলে তিনিও শহীদ। যে ব্যক্তি তার নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায় তিনিও শহীদ। এভাবে অনেক প্রকারের মৃত্যু আছে বা অনেক প্রকারের হত্যাকাণ্ড আছে যেখানে মৃত এবং নিহত ব্যক্তিকে আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শাহাদাতের ঘোষণা দিয়েছেন। জি, আশা করছি আমাদের দর্শকরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পেরেছেন। এবার জানতে চাই স্যার, আমরা অনেক সময় দেখি যে যেখানে প্রাকৃতিক দুর্যোগ হয় ওই এলাকায় যখন কেউ ত্রাণ তহবিল গঠন করেন এবং তাদেরকে সহযোগিতা করবার জন্যে তাদের যেই জিনিসগুলো দরকার হয়, যেমন মোমবাতি, টর্চ লাইট, এরপরে লাইফ জ্যাকেট, তারপরে খাবার, সব কিছুই যখন আমরা এগুলো বন্যা দুর্গত এলাকায় মানুষদের জন্য কিনতে যাই, আমরা বাংলাদেশের অনেকের কাছ থেকে শুনেছি যে যেই জিনিসের দাম ছিল 5 টাকা একটা মোমবাতির দাম, সেই জিনিসের দাম ঠিকই একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ 20 টাকা বিক্রি করতেছেন। যেই চিড়ার বস্তা ছিল 1200 টাকা, সেটা এই বন্যা দুর্গত এলাকায় সহযোগিতা করতে গেলে এই যখন মনকে মন বা কেজিকে কেজি কেনা হয় তখন সেটার দাম 200-300 টাকা করে বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে বিপদগ্রস্ত মানুষদের সহযোগিতা করবার জন্য যখন যাওয়া হয় ব্যবসায়ীদের কাছে, সেখানেও জিম্মি করে যে এই যে ব্যবসা করা হয়, মুনাফা করা হয়, এই ব্যাপারে আসলে ইসলামের নির্দেশনা এটা নিষিদ্ধ। এটা নিষিদ্ধ। তবে আপনি যে বললেন যে দাড়িওয়ালা টুপিওয়ালা ব্যবসায়ীরা এটা করে, হয়তো এটা বোঝাতে চাচ্ছেন যে অন্যরা তো করেই। জি জি, এমনকি লোভী ব্যবসায়ীদের মধ্যে যাদের দাড়ি টুপি আছে তারাও করে, সেটা বোঝাতে চাচ্ছেন। বুঝতে পেরেছি। আসলে অসৎ ব্যবসায়ীরা এটা করে, তার দাড়ি থাকুক আর নাই থাকুক, সে পাঞ্জাবি পরুক অথবা শার্ট পরুক, সে শালীনভাবে চলুক অথবা অশালীনভাবে চলুক, মূল কথা হচ্ছে পোশাক দিয়ে তো আসলে ভালো মন্দ নির্ধারিত হয় না। তাকওয়া দিয়ে ভালো মন্দ নির্ধারিত হয়, আখলাক দিয়ে ভালো মন্দ নির্ধারিত হয়। অতএব যখন মানুষ আখলাক হারায়, দুনিয়ার প্রতি প্রচন্ড লোভ তৈরি হয়, যখন মানুষকে মমতা করা দরকার, ত্যাগ তিতিক্ষা দরকার, যখন সে তার নিজের সব সম্পদ উজাড় করে দিবে
জি সেই সময়ও সে লোভ ছাড়তে পারে না, সে সুযোগটা নেয়, সে তার মানবিকতা হারিয়ে ফেলে, সে মানবতা বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়। আমরা বলবো যে আমরা দেখেছি যে বিপদে আপদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হচ্ছে দান করা, জি লোভী হওয়া না, এবং জিনিস স্টক করে কৃত্রিম সংকট তৈরি করা না, এবং মানুষকে ক্ষতিগ্রস্ত করা না, মানুষকে মানে আরো সংকটে ফেলে দেওয়া নয়। আমরা দেখি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কত সুন্দর সুন্দর হাদিস আছে। সহিহ মুসলিমের একটা বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা বান্দার সহযোগিতায় ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ বান্দা তার ভাইদের সহযোগিতায় থাকবে। এবং আমরা বুখারী মুসলিমের আরেকটা সে বিখ্যাত হাদিস আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজা আল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আর যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের থেকে কোনো বিপদকে সে দূরীভূত করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, কিয়ামতের ভয়াবহ বিপদগুলোর থেকে তাকে দূরে রাখবেন, তাকে মুক্তি দেবেন। এভাবে আমরা দেখি যে আল কোরআনে আর সুন্নায় আরো অনেক সুন্দর সুন্দর কথা এসেছে। দেখেন, এখানে আপনি বলছেন যে তারা দাম বাড়িয়ে দেয়, অথচ আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা এসেছে, তিনি বলছেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, মান লা ইয়ারহাম লা ইউরহাম। যে ব্যক্তি রহম করে না তার প্রতি রহম করা হয় না। এবং এটা আমরা দেখেছি পৃথিবীর স্বৈর শাসকদেরকে মানুষ দেখেন কিভাবে ঘৃণা করেছে, মানুষ কিভাবে তাদেরকে তাড়িয়ে দিয়েছে, এসব স্বৈর শাসকরা কিভাবে পালিয়েও গেছে দেখেছেন। কারণ মানুষ যখন অন্যকে দয়া করতে ভুলে যায়, কোনো মানুষ, তখন সাধারণ জনগোষ্ঠী আর তাদেরকে ভালোবাসে না এবং তাদেরকে রহমও করে না, এবং আল্লাহ তাদেরকে রহম করেন না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আরেকটা হাদিস আছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। জমিনের যারা অধিবাসী তাদের প্রতি রহম করো, তাদের প্রতি সদয় হও, তাদেরকে ভালোবাসো, করুণা করো এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দাও, তাহলে যিনি আসমানে আছেন আল্লাহ সুবহান তাআলা তিনিও রহম করবেন। এভাবে আমরা বলবো যে এই যে পরিস্থিতি, কঠিন একটা বিপর্যয়, এই সময়ে যারা জিনিসকে স্টক করবেন, কৃত্রিম সংকট তৈরি করবেন, জিনিসের দাম বাড়িয়ে দেবেন, তাদের ইনকামটা হারাম হবে। একদম সারাসার ঘুষ খাওয়ার মতো, শুকর খাওয়ার মতো তাদের ইনকামটা হারাম হবে, এটা তাদের জন্য জায়েজ হবে না। এবং আমরা আশা করব যে মুসলিম প্রশাসন এদেরকে জেলে পুরবেন, এদেরকে শাস্তির আওতা নিয়ে আসবেন, কারণ এরা একটা এমনি মানবিক বিপর্যয় ঘটেছে, এরা আরো বেশি মানবিক বিপর্যয় ঘটার দিকে মানুষকে ঠেলে দেয়। আল্লাহ তাদেরকে হেদায়েত করুন, আমরা সে দোয়া করি। এবং আমরা মনে করি যে কোনো মানবিক বিপর্যয়ে আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে মানবতাকে রক্ষা করার জন্য মানুষের পাশে দাঁড়াবো, এবং যদি সেটা আমাদের সকল সম্পদ দিয়ে হলেও, আমাদের সকল শ্রম মেধা বিনিয়োগ করে হলেও আমরা মানুষের পাশে দাঁড়াবো, এটাই হচ্ছে শরিয়ার নির্দেশ। ইনশাআল্লাহ আমরাও আমাদের দর্শকদের কাছ থেকে সেই প্রত্যাশাই করছি। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব কিছুক্ষণের মধ্যেই, একদম শেষ সময়ে আমরা এসে পৌঁছেছি। আপনার কাছে সর্বশেষ জানতে চাওয়া হলো, এই দুর্দশা, এই কঠিন সময় আমরা কিভাবে উত্তরণ হব, এই কঠিন সময় থেকে কিভাবে পার করব এই সময়টি? ধন্যবাদ আপনাকে। আমাদের এই মুহূর্তে করণীয় হলো, যেটা তো আমরা বললাম, পাশাপাশি আমরা আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। কঠিন মুহূর্তগুলো যেহেতু আমাদের জন্য বালা মুসিবত, তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে আমরা আশা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আমাদের যদি কোনো পাপ থাকে, আমরা পুরো জাতি সেই পাপ থেকে নিজেদেরকে মুক্ত করব, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ এই সমস্ত যে বিপদ আপদ বালা মুসিবত সেগুলো উঠিয়ে নেবেন। আল্লাহর কাছে আমাদের ধর্ণা দিতে হবে, বেশি দোয়া করতে হবে, এবং জাতীয় ঐক্য তৈরি করতে হবে, মানুষের মধ্যকার সম্প্রীতি ভালোবাসা বাড়াতে হবে। তাহলেই আশা করি যে কোনো মুসলিম সমাজ এই বৈশিষ্ট্যগুলোর উপর দাঁড়িয়ে পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত হয়েছে, আমরাও সেটা হতে পারবো। আমাদের এই বিপর্যয় সাময়িক বিপর্যয়, আল্লাহ সেটা ইনশাল্লাহ সেটা থেকে আমাদেরকে উদ্ধার করবেন। আমরা যেন ঈমান আমল না হারাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল না হারাই, আমরা যেন এই বিপদেও আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দায় আমরা যেন পরিণত হতে পারি। আমি সবাইকে সে আহ্বান জানাচ্ছি এবং আল্লাহর কাছেও সে দোয়া করছি। আল্লাহুম্মা আমিন। আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, আমরাও সেই দোয়া করছি। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। অনেক কষ্ট করে আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য TVN24 এর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক।
আপনাকে অনেক অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যাশা করছি যেই মানুষগুলো বিপদগ্রস্ত সেই মানুষদের পাশে আমরা দাঁড়াবো, অভাবীদের পাশে দাঁড়াবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা পানাহ চাই আল্লাহ তাআলা আমাদের উপরে এই ধরনের বিপদ যেন না দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজতে রাখুন। আজ এই পর্যন্তই। আপনারা এতক্ষণ দেখছিলেন TBN 24 টেলিভিশনের পর্দায় TBN 24 এর জুমাবারের বিশেষ অনুষ্ঠান, বিশেষ আয়োজন ইসলামী সমাধান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।